পৃথিবীর সবচেয়ে ধনী, ব্যয়বহুল এবং সবচেয়ে ধনবৈষম্যের শহর নিউ ইয়র্ক। সেই নগরের মেয়র পদে লড়তে ডেমোক্র্যাটদের প্রার্থী হয়েছেন উগান্ডায় জন্ম নেয়া মুসলিম বংশোদ্ভূত জোহরান মামদানি। 4 নভেম্বরের নির্বাচনে জিতলে ভারতীয় চলচ্চিত্রকার মীরা নায়ার ও ভারতীয় উগান্ডান অধ্যাপক মাহমুদ মামদানির পুত্র জোহরান মামদানি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় মেয়র। আবার তিনি হবেন 100 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম বয়সী এবং 100 বছর পর নিউ ইয়র্কের আরেকজন সমাজতান্ত্রিক মেয়র। Friends, tonight we made history. বিষয়টি যত সরল শোনায়, ঘটনা প্রবাহ মোটেই ততটা সহজ নয়। বিশ্বের ডান ও বাম দুই ধারার সংবাদ মাধ্যমই মামদানির এই বিজয়কে ব্যাখ্যা করছে নানা বিশেষণে। Welcome back to Politics Nation. The New York City mayor's race is over. A political earthquake, say the headlines. A stunning victory, a wake-up call for the US Democratic Party. Zohran Mamdani's win in New York City's mayoral primary. রাজনৈতিক ভূমিকম্প, বৈপ্লবিক পরিবর্তন, সমাজতান্ত্রিক উত্থান, নতুন তারকা ইত্যাদি নানা নামে ভূষিত হচ্ছে তার ক্যাম্পেইনগুলো। এমনকি সকলে একথাও স্বীকার করছেন যে আসন্ন নভেম্বরে তিনি মেয়র নির্বাচনে জিততে না পারলেও অগণিত বাধার পাহাড় টপকে তার এই বিরচিত উত্থান আমেরিকার সামগ্রিক রাজনীতিতে রেখে যাবে স্থায়ী প্রভাব। ফলে মামদানি ইতিমধ্যেই দ্য সিটি নেভার স্লিপস খ্যাত 24 ঘন্টার নির্ঘুম নগর নিউ ইয়র্কের এক অনন্য গণনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। Introducing the next mayor of the city of New York, Zohran Mamdani! Let's go, Brooklyn! Let's go! The sun is starting to rise, and together, New York, we are going to win. মামদানিকে প্রতিহত করার জন্য ধনিক গোষ্ঠী বিপুল অর্থব্যয় ও হুমকি সহ সকল কৌশল প্রয়োগ করছে। এমনকি বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কমিউনিস্ট মামদানিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। আর মামদানি জবাবে বলেছেন তিনি হলেন ট্রাম্পের রাত্রিকালীন দুঃস্বপ্ন। এমনকি গত প্রেসিডেন্ট নির্বাচনে যারা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তাদের ভোটও জিতে নিচ্ছেন মামদানি। অন্যদিকে ট্রাম্পপন্থীরা প্রচার করছেন তিনি নাকি হামাসের সমর্থক, এমনকি ইন্তিফাদার প্রচারকও বলা হয়েছে তাকে। তারপরও গাজায় ইসরায়েল সংগঠিত গণহত্যার সরাসরি বিরোধিতা ও ট্রাম্পের কঠোর সমালোচনা করেও তিনি শহরটিতে ব্যাপক সমর্থন জয় করে নিচ্ছেন। To end U.S. military aid to Israel? Who is ready to end $3.8 billion in annual military aid? ধর্ম, জাতি, গোষ্ঠী নির্বিশেষে তরুণদের কাছে তারকাতুল্য এই 33 বছর বয়সী রাজনৈতিক নেতা মামদানি। আতঙ্কগ্রস্ত হয়ে তার নির্বাচনী সব প্রতিপক্ষ এখন একজোট হওয়ার পরিকল্পনা করছেন। মেয়র পদপ্রার্থী জিম ওয়ালডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন এবং একজন বাদে সব প্রার্থীকে একইভাবে সরে দাঁড়ানোর আহ্বান করছেন মামদানিকে ঠেকানোর জন্য। মামদানি ও তার সমর্থকরা এতে ভীত তো ননই, বরং প্রতিপক্ষের কর্মকাণ্ড যেন উপভোগ করছেন সার্কাস উপভোগের মতো করে। तुमने कभी किसी को वोट किया? कभी किसी को रैंक किया? সব মিলিয়ে নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি যেন এক অসাধারণ রাজনৈতিক বিপ্লবের নির্মাতা। নির্বাচনী প্রচারণার ভিডিওতে তিনি এনেছেন নতুনত্ব ও চমক। টার্গেট করেছেন নিউ ইয়র্কের দক্ষিণ এশীয় বাসিন্দাদের, যাদের সংখ্যা শহরটিতে উল্লেখযোগ্য। প্রচারণায় ব্যবহার করছেন ইংরেজি ছাড়াও হিন্দি, উর্দু, বাংলা ও অন্যান্য ভাষা। তার সঙ্গী এখন 50,000 স্বেচ্ছাসেবক, যারা ইতিমধ্যে 16 লাখ দরজায় কড়া নেড়েছেন। আমার বাংলা ভালোই না, খারাপ। তিনি বলেছেন একেবারে শ্রমজীবী মানুষের কথা। তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো অনেকটা সমাজতান্ত্রিক। তিনি বাড়ি ভাড়া বাড়ানো বন্ধ করে ও বাড়িওয়ালাদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষার কথা বলেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন ভাড়ামুক্ত বাস সার্ভিস চালু।
চালু করবেন সাশ্রয়ী দামে পণ্য বিক্রির জন্য শহর কর্তৃপক্ষের অধীনে মুদি দোকান, ব্যবস্থা করবেন বিনামূল্যে শিশু পরিচর্যা প্রদানের। মোট কথা, সবচেয়ে ব্যয়বহুল শহরে সাশ্রয়ী মূল্যে প্রত্যেকের জীবনযাপন নিশ্চিত করার প্রতিশ্রুতি তার নির্বাচনী অভিযানের মূল দিক। নিউ ইয়র্কের কর্মজীবী মানুষদের এমন একটি শহর উপহার দিবেন যেখানে প্রত্যেকে সম্মানজনক জীবনযাপনের সামর্থ্য রাখবে। মামদানির এই উত্থান ইতিহাস বিচ্ছিন্ন নয়, বরং যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালে বয়ে যাওয়া সমাজতান্ত্রিক হওয়ার বহু কাঙ্ক্ষিত ফসল। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএস এর সদস্য। 2016 সালে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্সের নির্বাচনী অভিযানে অংশগ্রহণের মাধ্যমে মামদানি নিজেকে গড়ে তুলেছেন। স্যান্ডার্স তার একটি এক্স পোস্টে উল্লেখ করেছেন, মামদানির নির্বাচনী অভিযানের সবচেয়ে লক্ষণীয় দিক হল অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতাধররা তাকে এত বেশি ভয় পায়। তারা জানে তিনি জিতলে সারা দেশের মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্র থেকে অলিগার্কদের ক্ষমতার অবসান ঘটাতে অনুপ্রাণিত হবে। বার্নির এমন আশাবাদ ঘুম হারাম করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও তার অনুসারীদের। মামদানিকে হারাতে শেষ পর্যন্ত ষড়যন্ত্রে নেমেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শদাতারা। দুর্নীতিগ্রস্ত ও যৌন হয়রানির দায়ে অভিযুক্ত অ্যান্ড্রু কুমোকে একমাত্র প্রার্থী হিসেবে রেখে বাকি সবাইকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তারা নানা রকম লোভ দেখাচ্ছেন। বর্তমান মেয়র এরিক অ্যাডামস ও আরেক পিছিয়ে পড়া প্রার্থী কার্টিস স্লিওয়াকে তারা হোয়াইট হাউসে কোনো প্রশাসনিক পদ দেওয়ার ফোন দিয়ে আসছেন। যদিও অ্যাডামস ও স্লিওয়া এখনও ট্রাম্পের প্রস্তাব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেননি, বরং তারা জোরে সোরেই নির্বাচনী প্রতিযোগিতায় থাকতে চান, কিন্তু কতক্ষণ তারা প্রতিযোগিতায় অটল থাকতে পারবেন সেটাই প্রশ্ন। ট্রাম্প কুমো গোষ্ঠীর স্বপ্নপূরণ নির্ভর করছে এ দুজন প্রার্থীর টলে যাওয়া বা না যাওয়ার উপর। তবে মামদানি জিতুন আর না জিতুন, নির্ঘুম নিউ ইয়র্ক শহরের এই দক্ষিণ এশীয় বাসিওয়ালা যে ট্রাম্প ও তার মুষ্টিমেয় কর্তৃত্ববাদী গোষ্ঠীরও ঘুম কেড়ে নিয়েছেন, তা এখনই এক ঐতিহাসিক বিজয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।